বিচারের দীর্ঘসূত্রতা এবং প্রকৃত অপরাধীরা শাস্তি না পাওয়ায় ধর্ষণ কমছে না, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। আর তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের তাগিদ দেন তারা। সে সাথে বিকৃত মস্তিষ্কের অপরাধীদের নিয়ে গবেষণা বাড়াতে মনোবিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের দাবি, হাইকোর্টে রুল অনুযায়ী সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন সেল গঠন করতে হবে। ধর্ষণের ভয়াবহতা এবং প্রতিরোধে করণীয় নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। একদিকে অনেক ধর্ষণের ঘটনাই সমাজে গোপন থেকে যায়, তার উপর যতগুলো প্রকাশিত হয় সেগুলো নিয়েও ভুক্তভোগীদের মাঝে মামলা করার প্রবণতা কম। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 6 বছরে নারী ও শিশু নির্যাতনের মামলা করেছেন 1,24,695 জন, যেখানে দেখা যাচ্ছে বছর বছর ক্রমেই ধর্ষণ এবং যৌন নির্যাতনের মামলার সংখ্যা কমছে। আর এর পেছনের কারণ স্পষ্ট হয় ধর্ষণ বিচারের পরিসংখ্যান দেখলে। নারী অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা নারী পক্ষের গবেষণা অনুযায়ী 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে 4,372টি ধর্ষণ মামলা হয়েছে, যার মধ্যে মাত্র 5টি মামলায় দোষীরা শাস্তি পেয়েছে। এমন পরিসংখ্যান থেকে সহজেই বোঝা যায় ধর্ষণের বিচার ব্যবস্থার দুর্বলতা। ধর্ষণের বিচার হয় না, ধর্ষণের বিচার খুব টাফ, অনেক নিয়ম পদ্ধতি ময়নাতদন্ত লাগে, এই রিপোর্ট পেতে দেরি হয়। আমাদের একসময় আমরা দেখেছিলাম যে ওয়ান স্টেপ সেন্টার, এক সেন্টারের মধ্যে সব কিছু হবে। আমি জানি না এটা বলবৎ আছে কিনা, ওটা না থাকলে ওটাকে খুব বেগবান করতে হবে, ওটা সক্রিয় করতে হবে এবং দ্রুত বিচার করতে হবে। যে আইনগুলোতে ফাঁকফোকর আছে, যে কারণে আসামি বেরিয়ে আসে, বেল পে, যেটা নন বেলেবল অফেন্সে বেল পে আসে, কি কারণে আসে সেটা একটা দেখা দরকার। দেখেন, আমরা তো যমুনা সেতু করি, পদ্মা সেতু করি, মেট্রো রেল করি, এত কিছু করি, এগুলো তো ম্যাটেরিয়াল, কিন্তু একটা রাষ্ট্রের জীবনমান উন্নয়ন করাটা কিন্তু খুব জরুরি। ভর্তুকি দিয়ে হলেও গভর্নমেন্ট থেকে আপনি মামলা পরিচালনার নেন, দায়িত্বটা নেন, বিশেষ করে এই সেন্সিটিভ কেসগুলোতে, যেই মামলা ব্যয় ভিকটিম বহন করবে না, যেই মামলা অ্যাটলিস্ট প্রায়োরিটি পাবে, যেটা আমরা বলি দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সেই সাথে বিশেষজ্ঞরা বলছেন বিকৃত মানসিকতা থেকেই ধর্ষণ বেশি হয়, আর তাই এমন অপরাধের বিচারের পাশাপাশি এ নিয়ে প্রয়োজনীয় গবেষণা এবং চিকিৎসার তাগিদ বিশ্লেষকদের। যারা দোষী তাদের একটু মাথার মধ্যে ঢুকে বুঝতে হবে যে কেন এটা করে। এই রিসার্চ, এই জরিপ, এই সার্ভে আমরা কোনোদিন করাতে পারিনি, কারণ পারপেট্রেটরদেরকে গিয়ে কথা বলা খুবই কঠিন। এদের ফিডিওফিলিক কিনা, একটা রোগ টার্মিনোলজি সেটা কিনা, সেটা তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে জাজমেন্ট করাইতে হবে। তাদের যদি থাকে সেটা চিকিৎসা করাইতে হবে। তারা অন্যায় করলে সেটা অপরাধ, সেটাকে আমরা রোগ হিসেবে তাকে রেহাই দিতে চাই না। তাদের মতে ধর্ষণ বন্ধ করতে হলে সবার আগে হয়রানি এবং নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই। আপনাকে হ্যারাসমেন্ট লকে প্রায়োরিটি দিতে হবে। আপনাকে হাইকোর্টের হওয়া রায় যে প্রতিটা প্রতিষ্ঠানে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে। 2009, এটা 2025 রায় হয়ে আছে, কিন্তু দুঃখজনক হলে সত্যি আমরা কোনো প্রতিষ্ঠানগুলোতে এই যে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল নাই কেন, আজ পর্যন্ত কোনো মন্ত্রণালয়, কেউ, কোনো প্রতিষ্ঠান সেই বিষয়ে কোনো কিছু আর জরিপ চালায় নাই। আইনি কাঠামো শক্তিশালী করা, দ্রুত বিচার নিশ্চিত করার সাথে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো এবং সচেতনতা বাড়াতে পারলে ধর্ষণ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমি যদি সেটাকে ভিন্নভাবে দেখি। মুকসিমুল আহসান, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট।